এক্সেলে এরকম র্যাডার চার্ট আপনি কিভাবে বানাবেন, যেখানে কত সেলস হয়েছে কি হয়েছে সেই ডিটেলসগুলো এখানে আমাদের এখানে শো হবে। ঠিক আছে, তো এরকম যে চার্ট, এরকম স্টাইলের চার্ট আপনার কীভাবে বানাবে এবং ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে। তো দেখে নেওয়া যাক এটা কিভাবে করতে পারি আমরা। তো আমাদের কাছে এরকম একটা টেবিল আছে যেখানে কিনা নাম এবং এখানে কোন জিনিস কতগুলো বিক্রি হয়েছে সেই ডিটেলস আছে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, কিবোর্ড, কে কতগুলো বিক্রি করেছে। তো আমাদের র্যাডার চার্ট বানাতে হবে, তার জন্য কী করতে হবে, আমরা যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো আইকন আছে, তো এখান থেকে আমরা এই যে ইনসার্ট ওয়াটারফল এই যে আইকনটা আছে না, এই জায়গায় ক্লিক করব, এই ছোট্ট তীরটায় ক্লিক করব, নিচে দেখুন র্যাডার আছে। ঠিক আছে, অনেকগুলো আছে, অনেক রকম হতে পারে, অনেক রকম সেভ আমরা নিতে পারি। তো আমি বেসিকটা নিচ্ছি, র্যাডারটা। ঠিক আছে, এটা দেখুন এই, হ্যাঁ, এখন এখানে নাম সহ চলে এসছে, আমি নামটা বাদ দেবো কারণ নামটা আমি দিতে চাইছি না। আমি চাইছি এখান থেকে সিলেক্ট করে ইনসার্টে গিয়ে এখানে র্যাডার চার্ট করে দিতে। ঠিক আছে, এবার এখানে চার্টের টাইটেল আমি চেঞ্জ করতে পারি, কি সেলস রিপোর্ট। এবার দেখুন র্যাডার চার্টটা কীরকম চলছে, যে এক এক দুই তিন এই যে নামের সিরিজ, এখানে কে কম্পিউটার বেশি সেল করেছে, কে ল্যাপটপ বেশি সেল করেছে, কে মোবাইলে, যে গ্রাফের সাহায্যে এগুলো পুরোটা দেখাচ্ছে। স্টাইল চেঞ্জ করতে গেলে আমরা উপরে চার্ট ডিজাইনে যেতে পারি, গিয়ে দেখুন এরকম ক্লিক করলে স্টাইল চেঞ্জ হবে। এবং ওর স্টাইলের ভাবে চেঞ্জ করতে চাইছি। অথবা মনে করুন এখানে 0, 20, 40 আছে, আমার মিনিমাম আছে 25, তাই না? তো আমি এর উপরে গিয়ে ডাবল ক্লিক করবো, করলে লেফট সাইডে এখানে মিনিমামে আমি 25 করে দেবো। তো এটা 25 থেকে শুরু হচ্ছে, এটা জুম হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা এখানে এরকম র্যাডার চার্ট তৈরি করতে পারি।